বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পুতুল হিসেবে পরিচিত অ্যানাবেল, যা আজও রহস্য ও আতঙ্কের প্রতীক। হলিউডের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি দ্য কনজিউরিং ইউনিভার্সের মাধ্যমে এই পুতুলটির কাহিনী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তবে বাস্তবের অ্যানাবেল সিনেমার চেয়ে অনেকটাই ভিন্ন। প্রশ্ন থেকে যায়, এই পুতুল কি সত্যিই অভিশপ্ত নাকি কেবল এক লোককথা? অ্যানাবেলের ইতিহাস শুরু হয় 1970 সালে। কথিত আছে, আমেরিকার কানেকটিকাটে বসবাসকারী এক তরুণী নার্স তার জন্মদিনে একটি পুরনো পুতুল উপহার পান তার মার কাছ থেকে। এর কিছুদিন পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। বাড়ির সদস্যদের দাবি, পুতুলটি নিজে নিজে স্থান পরিবর্তন করত, কখনো বসার ঘরে, কখনো রান্নাঘরে, কখনো আবার বন্ধ ঘরের ভেতর পাওয়া যেত। তারা জানান, পুতুলটির গা থেকে মাঝে মাঝেই রক্তের মতো তরল বের হতো। এমনকি একাধিকবার তারা অজানা কণ্ঠস্বর শুনেছেন। এমন অবস্থায় সাহায্য চাওয়া হয় বিখ্যাত প্যারানরমাল ইনভেস্টিগেটর এড ও লরেন ওয়ারেনের কাছে। তাদের মতে, পুতুলটিতে একটি ডেমন বা শয়তানের উপস্থিতি রয়েছে, যা এই পুতুলের মাধ্যমে মানুষের শরীর ও মন নিয়ন্ত্রণ করতে চাইছিল। দ্য আটলান্টিক এবং দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ওয়ারেন দম্পতি পুতুলটিকে সংগ্রহ করে তাদের প্রতিষ্ঠিত ওকভিল অবজারভেটরিতে নিয়ে যান, যা বর্তমানে ওয়ারেন অকাল্ট মিউজিয়াম নামে পরিচিত। আজও পুতুলটি সেখানে কাচের বক্সে সংরক্ষিত রয়েছে, যেখানে ডু নট টাচ ও পজিটিভলি ডু নট ওপেন লেখার সতর্কবার্তা টাঙানো। অ্যানাবেল পুতুল ঘিরে বহু গুজব ও ঘটনার জন্ম হয়েছে। ওয়ারেন দম্পতির মতে, একবার এক দর্শনার্থী কাচের বক্সে আঘাত করার কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। অন্যদিকে একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, পুতুলটিকে স্পর্শ করার পরপরই তার পরিবারে অদ্ভুত অসুস্থতা দেখা দেয়। তবে এ ধরনের অনেক ঘটনায় নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। অনেক গবেষক ও সমালোচক একে সম্পূর্ণ প্রতারণা বলে অভিহিত করছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্যারানরমাল স্কেপটিক্যাল গ্রুপ স্কেপটিক ইনকোয়ারির মতে, পুতুলটি নিয়ে তৈরি করা আতঙ্কপূর্ণ কাহিনীগুলো মূলত লোকজ বিশ্বাস ও অধিভৌতিক চাহিদা থেকে উদ্বুদ্ধ। তাদের মতে, মানুষের মনের মধ্যে ভয় ও রহস্যের আকর্ষণ থেকেই এই ধরনের কাহিনীর প্রসার ঘটে। লাইফ সায়েন্স ও হিস্টোরি ভার্সেস হলিউডে প্রকাশিত প্রতিবেদনেও বলা হয়েছে যে, বাস্তব অ্যানাবেলের সাথে সিনেমার অ্যানাবেলের তেমন কোনো মিল নেই এবং বাস্তবের অনেক ঘটনারই কোনো সত্যতা প্রমাণ পাওয়া যায়নি। কোনো এক অজানা কারণে অ্যানাবেল আজও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। করোনা মহামারীর পর ওয়ারেন অকাল্ট মিউজিয়াম বন্ধ থাকায় পুতুলটিকে সরিয়ে অন্য জায়গায় সংরক্ষণ করা হয়েছে বলে দ্য সান ও নিউজউইকে উল্লেখ করা হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ছড়িয়ে পড়েছিল যে অ্যানাবেল পালিয়ে গেছে, পরে তা মিথ্যাও প্রমাণিত হয়েছে। অ্যানাবেল পুতুলের ঘটনাগুলো নিছক গুজব না সত্যিকারে অতি প্রাকৃত, এ নিয়ে বিতর্ক এখনও চলমান। তবে একে ঘিরে মানুষের কৌতূহল ও আতঙ্কের শেষ নেই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।